আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রত্যেকটা বিড়াল সকাল থেকে রাত পর্যন্ত কি করে। তো এখন হচ্ছে সকাল, তো সবাই ওয়েট করছে কখন ক্যাট ফুড দেওয়া হবে। তো ক্যাট ফুডের বাটিতে ক্যাট ফুড শেষ হয়ে গিয়েছিল, তার জন্য আম্মু ক্যাট ফুড ঢালার জন্য বাটিটা ঘরে নিয়ে এসেছে। আর সবাই দেখেন কিরকম পিচ পিচ ঘুরে বেড়াচ্ছে আম্মুর। তো দেখতেই পাচ্ছেন ওরা কতটা অস্থির, ওরা মানে ঢালতেও দিবে না, একবারে সব খেয়ে নিবে পারলে। আর একটা দেখেন আমার পা ধরে ঝুলে আছে, আমার পা ধরে উঠেও ক্যাট ফুড খাবে। মানে ওরা তো ছোট ছোট, ওরা তো আর উঠতে পারছে না, তার জন্য আমার পা বেয়ে উঠার চেষ্টা করছিল। আর মেঝেতে একটা চাদর পড়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চাদরটা ফেলে রাখা হয়েছে বিকজ গতদিন রাতে হচ্ছে রসমালাই চাদরের উপরে একদম কাম সেরে দিয়েছে। রসমালাই, ক্ষীরকদম আর রসকদম এখনো অনেক ছোট, যার জন্য ওরা একদম সঠিকভাবে জায়গা মতো পিপটি করা শিখছে। কেবল একটু মানে মাঝে মাঝে করেই ফেলে বিছানায়। তো তোষক ভিজেনি, তোষকের উপরে কিছু কাঁথা আর চাদর ছিল, সবগুলো আবার ধুতে হয়েছে, একটু কষ্ট করতে হচ্ছে। তো এই যে সবাইকে নিচেই আমরা ক্যাট ফুড দেই, কারণ হচ্ছে এমনিতেই তো ক্যাট ফুডের শব্দ শুনলেই ওদের মাথা পাগলা হয়ে যায়। আবার একটা বাটিতে ঢেলে দিব, এটা সম্ভবই না, ওরা করতেই দিবে না, ওরা জ্বালিয়ে খেয়ে ফেলে। ক্যাট ফুড হাতে নিয়ে ওদেরকে দিতে দেরি হলে ওরা পা কামড়াতে শুরু করে, তার জন্য আমরা 1 চামচ প্রথমে নিয়ে পুরো মেঝেতে ছিটিয়ে দিই, যেন ওরা অ্যাটলিস্ট খাওয়াটা শুরু করে। তারপরে সবার সামনে আমরা ওদের পরিমাণ মতো দেই। তারপরেও দেখেন মেঝেতে যে এত ছিটাছিটি থাকবে, তারপরে ওরা মানে একজনের খাবার কাড়ার জন্য ব্যস্ত। আর এইদিকে মহারানী রসগোল্লা, ও তো যে ওদের সাথে খাবে না, রসগোল্লার চমচম তো অনেক হিংসুটে, তো রসগোল্লা কখনো ওদের সাথে যে খাবে না, রসগোল্লাকে আবার ঘরে এনে খাবার দিতে হবে। আর রসমালাই হচ্ছে ক্যাট ফুড খায় না, তো এখানে রসগোল্লাকে খাবার দিয়েছি। আর ওইদিকে পুডিংটা শেষ করে তাড়াতাড়ি রসগোল্লার কাছে চলে এসেছে, ওটা খাবে বলে। তো পাইচারি করে বেড়াচ্ছে, সবাই চলে এসেছে। আর ক্ষীরকদম ওর মায়েরটা খাওয়ার চেষ্টা করছে। তো ওরা এতটা চালাক, নিজেরটা তাড়াতাড়ি খেয়ে অন্যটাই হামলা করবে। তো সবার খাওয়া শেষে সবাই হচ্ছে রেস্ট নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সময়টাই যদি বাইরে রোদ থাকে তাহলে সবাই বাইরে যে খেলাধুলা করে, আর রোদ না থাকলে এই যে ওরা আবার ঘুমানোর প্রস্তুতি নেয়। তো লাড্ডু অনেকটাই ক্লান্ত, ও বসে বসে ঘুমানোর চেষ্টা করছে। তো তারপরে এসে রসগোল্লার কাছে ওই চাদরের মধ্যে শুয়ে পড়েছে। চাদরটা ওরা উঠাতেই দিচ্ছে না, মানে নিচে ওরা শুবে, খাটের ওপর শুবে তাও না, ওরা ওখানেই শুয়ে থাকবে, চাদরটা নিতে চাইলেও ছাড়বে না। আর চাদর নিয়ে নিলে ওরা মেঝেতেই শুয়ে থাকবে, তাই বাধ্য হয়ে চাদরটা উঠাতে পারছি না। কি একটা অবস্থা। আর এইদিকে লাড্ডু বদমাইশকে দেখেন, ওর মানে এখনো দুধ খাওয়ার অভ্যাস যায়নি, ও রসগোল্লার কাছে এসে দুধ খাওয়ার চেষ্টা করছে। যদিও খায়নি, তবে ও সবসময় সুযোগে সুযোগে থাকে। এমনকি ওর মা চমচমের দুধও পুডিংদের সাথে খেয়েছে। তো আমার লাড্ডু তো অনেক মিশুক একটা বিড়াল, ও রসগোল্লার গায়েই শুয়ে পড়েছে। লাড্ডু আর পায়ে সারা রাত ওরা শিকার করে বেড়ায়, পোকামাকড় ধরে বেড়ায়, বাইরে ঘুরে বেড়ায়, দিয়ে সকালবেলা এসে হাইরে ঘুম, ওদের ঘুম মানে ভাঙানোর মতো না। আর এইদিকে একদল তো মারামারি করতে ব্যস্ত, পুডিং, চকলেটের বিস্কিট, 3জন হাইরে মারামারি, খেলাধুলা। ওদের সকালবেলা খাওয়া দাওয়ার পিপটি করার পরে এত বেশি এনার্জি চলে আসে। আর দেখেন এই জায়গাটায় আম্মু শুয়ে আছে, আর আম্মুর গায়ের ওপরে ওরা কি যে মারামারি করছে। আম্মু ফজরের নামাজের পরে রেস্ট নিচ্ছে, আর ওরা এই যে আম্মুর গায়ের ওপর মারামারি করছে। আর এই দেখেন কি অবস্থা, একটা সময়ে ওরা আম্মুর গায়ের ওপর একদম লাইন ধরে ঘুমাতে শুরু করেছে। তো প্রথমেই শুয়ে আছে হচ্ছে চকলেট, সাদা কালো বিড়ালটা, তারপরে লাড্ডু, আর তারপরে হচ্ছে রসগোল্লা। তো রসগোল্লাকে দেখেন কতটা কিউট লাগছে, মাশাআল্লাহ। ও ঘুমিয়ে থাকলে এত মাসুম লাগে, মানে ওকে দেখে মনেই হয় না যে ও 3টা বাচ্চার মা। ওর স্বভাবগুলো এখনো বাচ্চার মতো। তো দেখেন আম্মু যে কিছুক্ষণ পরে উঠবে, উঠে নাস্তা তৈরি করবে, সেটাও সম্ভব না, সবাই মিলে লাইন ধরে শুয়ে আছে, ওরা এত আরাম পায়। আর এই দেখেন ছোট বান্দরগুলো নিচে একদম মারামারি করা শুরু করেছে। ওদের মা ওদের দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে গিয়েছে, কিন্তু না, ওরা উঠেই যে মারামারি শুরু করেছে। আর এই যে কম্বলের ভিতরে এই জায়গাটায় আছে হচ্ছে বিস্কিট, আম্মুকে কোলের মধ্যে নিয়ে শুয়েছে। আর কম্বলের উপরে সাইডের দিকে শুয়ে আছে হচ্ছে পুডিং। তো আম্মু এখানে 5টা বিড়ালকে কাছে নিয়ে ঘুমিয়েছে। আর এই যে দেখেন পিচ্চিগুলো এখনো পিপটি করা শিখেনি, ওদেরকে এই যে কার্টুনে একটা জায়গা করে দিয়েছি ঘুমানোর জন্য, ওরা এর মধ্যে যে পিপটি করবে। আসলে রসগোল্লার ছোটবেলায় অভ্যাস ছিল কাপড়ে পিপটি করা, যার জন্য ওর বাচ্চাদেরকে শিখিয়েছে যে কাপড়ের ভিতরে পিপটি করতে হয়। তো আমরা ছোট বাচ্চাদের এখন ট্রেনিং দেওয়াচ্ছি, কিন্তু রসমালাইকে কোনোভাবেই শিখাতে পারছি না। যখনই ওকে লিটারের মধ্যে বসিয়ে দিই, ও উঠে এসে কাপড়ের ভিতরই করবে। তো কিভাবে ওকে পিপটি করা শিখাবো, আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে প্লিজ আমাকে দিবেন। তো এটা হচ্ছে বিস্কিট, একে আম্মু কম্বলের ভিতর নিয়ে ঘুমিয়েছিল। তো সবাইকে আম্মু উঠিয়েছে, উঠে কম্বল গুছিয়ে আবার নাস্তা বানাতে গিয়েছে। আর ওরা অপেক্ষা করছে কখন ওদের খাবার আসবে। যারা আমার বিড়ালদের খাবার সম্পর্কে জানেন তারা জানেন যে ওরা দুপুরের দিকে মুরগির ফোর পাখনা, নাড়ি, চামড়া, এই জিনিসগুলো খাই, যেগুলো আমরা মুরগির দোকান থেকে নিয়ে আসি। তো ওই খাবারটা প্রত্যেকদিন ওদেরকে আব্বু নিয়ে এসে দেয়, আর ওরা অপেক্ষা করছে। তো ওদের অপেক্ষা শেষে আব্বু খাবার এনেছে, আর ওরা খাওয়া দাওয়া করে এসে আবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। বিস্কিট, পুডিং, চকলেট খাটের উপরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, আর এই যে রসগোল্লা সোফার উপরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। দেখেন রোদের আলোতে ওদেরকে কি মিষ্টি লাগছে। ওরা রোদ খুবই ভালোবাসে, যেখানে রোদ পাবে ওরা সেখানে যে ঘুমিয়ে থাকে। তো আমি খাবারের ভিডিওটা দেখাইনি বিকজ অনেকটা মেসি লাগতে পারে, যেহেতু মুরগির সেই সকল জিনিস যা মানুষ খায় না, তার জন্য অনেকের কাছে ঘৃণা লাগতে পারে, তার জন্য আমি দেখাইনি। তো এই যে ওরা সবাই দুপুরে ঘুমাচ্ছিল, আর দুপুর শেষের দিকে আমরা ওদেরকে বিকালে একটু দই দিয়েছি। পায়েস আর লাড্ডু দই খেতে খুবই ভালোবাসে, কিন্তু কেন জানি সেই দিনকে খেতে চাচ্ছিল না। পায়েস যদিও একটু অসুস্থ, ওর হাতে একটা বিড়াল কামড়িয়েছে, দিয়ে ওর হাত ফুলে গেছে। এই যে দেখেন ওদের খাওয়া দাওয়া শেষে ওরা আবার ঘুমাচ্ছে। হাইরে ঘুম, এই ঘুম তো ভাঙানোর মতো না। দুপুরে আমি ওদের সাথে ঘুমিয়েছিলাম, যে বিকালবেলা দেখেন আমি ওদের সাথে কি কাণ্ড করছি। আর এই যে দেখেন পুডিং এর দাঁত কত কিউট কিউট, এত পিচ্চি পিচ্চি দাঁত, মাশাআল্লাহ। ওর সামনে 2টা দাঁত উঠেছে ভালো মতো, আর বাকিগুলো উঠেনি, আর সাইডের দাঁতগুলো উঠেছে, কর্তন দাঁতগুলো। আর এই যে লাড্ডুর দাঁত দেখেন, অনেক সুন্দর লাড্ডুর দাঁত। আসলে সম্পূর্ণটা দেখাতে পারলাম না, আমি বিস্কিটের দাঁতও দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওর মুখটা খুলতে পারছিলাম না। ওরা বিকালে খাটেই
শুয়েছিল আর রসগোল্লা হচ্ছে যে সোফার উপর শুয়েছিল। ওদের জ্বালাতনে আমাদের সোফা সাজানো হয় না, আর আমরা ভয়ে থাকি যে কখন পিপটি করে দেয়। তার জন্য সোফার উপরে ওদের জন্য একটা বিছানা করে দিয়েছি তোষক দিয়ে, যেখানে ওরা শুয়ে থাকে। আর দেখেন রসগোল্লার 3 বাচ্চাকে নিয়ে কি মজা করে শুয়ে আছে। এইদিকে আবার দেখেন বিস্কিট পায়েসকে ওর মা মনে করে পায়েসের দুধ খাওয়ার চেষ্টা করছে। একদম ঘুমের মধ্যে আছে বাচ্চাটা। লাড্ডু যেমন রসগোল্লার দুধ খেতে। এই বিস্কিট, বাসির দুধ খাচ্ছ কেন তুমি? দুধ পাইনি, খুঁজে পাইনি দুধ। দুধ তো নাই, খুঁজে পাবেনি। তো ঘুম ভাঙার পরে ও সজাগ হওয়ার পরে বুঝতে পেরেছে যে এটা ওর মা না। তো এটা অলমোস্ট সন্ধ্যার সময়, সবার ঘুম আস্তে আস্তে ভাঙছিল। তারপরে আমরা ওদেরকে ক্যাট ফুড দেই, ওরা ক্যাট ফুড খাওয়া দাওয়ার পরে আবার এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আসলে ওরা তো ঘুমিয়ে উঠেছে, তারপরেও ওরা ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত, তাই রেস্ট নিচ্ছে। আর এইদিকে ওরা টিস্যুর একটা প্যাকেট পেয়েছে, মানে টিস্যুর উপর যেটা দিয়ে র্যাপ করা থাকে ওটা পেয়েছে। ওটা দিয়ে হাইরে খেলা, ক্ষীর কদম ওটাকে নিয়ে রাখছে, ও কাউকে দিবে না। তাকাও এদিকে, ক্ষীর কদম, ক্ষীর কদম। না না, দিব না, দিব না, কাউকে দিব না। আমার আমার খেলনা এটা, আমি কাউকে দিব না। এটা এটা আমার খেলনা, আমি খেলবো শুধু। যে নিবে আমি তাকেই মারবো। এদিকে আমাদের চকলেট চলে এসেছে, সে এখানে আর একটা পলিথিন পরে থাকতে দেখছে। এটা আসলে টিস্যুর প্যাকেট, যেটা পরে থাকতে দেখেছে, কিন্তু ও তারপরে এটা নিবে না। এদিকে 2টা আছে, কিন্তু সবাই একটা নিয়ে মারামারি করছে। আর এইদিকে ক্ষীর কদম কাউকে দিবে না, কাউকে সে দিবে না, ওটা ওরই খেলনা। এই যে ক্ষীর কদম, আপনি কি এটা আমাদের দিবেন? আমরা কি এটা নিব? দেন আমাদেরকে ক্ষীর কদম, এটা আমরা নিয়ে নিই। না 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 না, এটাকে ধরতে হবে, ধরতে হবে, ধরতে হবে। কে ধরবে, কে ধরবে? এইদিকে আমাদের রসকদম এসছে, ওই পাশে ক্ষীর কদম বসে আছে, এইদিকে রসগোল্লা বসে আছে, আর আমার এই সাইডে আছে হচ্ছে চকলেট। কে নিবে, কে নিবে? ক্ষীর কদমের কাছ থেকে তো আমি নিয়ে নিয়েছি, ক্ষীর কদম আবার নিয়ে নিয়েছি এটাকে। আর ওই যে আমাদের রসমালাই বসে আছে, ওই কোনায় ছোট্ট রসমালাই। এদিকে ও প্লাস্টিক খাচ্ছে, ছোট একটা প্লাস্টিক ছিঁড়ে খাচ্ছে। এই যে ছোট প্লাস্টিকটাকে খাচ্ছিল ওই। এত দুষ্টু, তোরা কি খেতে পাস না? তোরা মায়ের দুধ খাস, তোরা এত খাবার খাস। বাস, ওদের খেলাধুলা শেষ, এখন ওরা ঘুমাচ্ছে, মানে সন্ধ্যার ঘুম ওদের শুরু। সবাই এসে আবার কম্বলের মধ্যে ঢুকেছে, আমিও কম্বল পেরে ওর মধ্যে ঢুকে পড়তে বসেছি, আর ওরাও এখানে ঢুকে বসেছে। আজকে দেখলাম পুডিংও একটা পা উঁচু করে হাঁটছে, ওর হয়তো বা কোথাও লেগেছিল। ওরা মানে এত দৌড়াদৌড়ি করে, কত জায়গার সাথে যে বাড়ি খায়। এই যে ও হাতও দিতে দিচ্ছে না, ওর লাগছে। ওকে ভলিজেল স্প্রে করে দিয়েছিলাম, তারপরে এখনও সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে সন্ধ্যা রাত, সন্ধ্যার সময়ই সবাই এসে এই যে আমাদের এখানে কম্বল রাখা আছে, এই কম্বলের ওপরে একটা কাঁথা পেরে দিয়ে ওর ওপরে সবাই শুয়ে থাকে। তো এই যে এখানে পুডিং দেখেন কিভাবে শুয়ে আছে, একদম চিটপটাং হয়ে উল্টাই গেছে। ওর গায়ের উপর আবার ক্ষীর কদম শুয়ে আছে। জড়াই ধর ভাইয়াকে, জড়াই ধর। আর এই যে রসকদম গুটিসুটি হয়ে শুয়ে আছে। রসকদমের নিচে আবার এই যে রসমালাই, কান দেখা যাচ্ছে। পুডিংয়ের হাতের নিচে চাপা পড়েছে বেচারা, পুডিং একদম গা শাট করছে। আর এইদিকে আমাদের ক্ষীর কদম উল্টিয়ে পড়ে গেছে, তো আমরা ওকে আবার উঠিয়ে দিব। তো আমরা উঠিয়ে দিয়েছি। ও আবার আরেকটা ফাঁকে যে পুডিংয়ের গায়ে পা দিয়ে ঘুমাচ্ছে, পুডিংকে কোতবালিশ বানিয়েছে এবার। জড়াই ধর ভাইয়াকে, জড়াই ধর। হ্যাঁ, আর এই যে আমাদের চকলেট। তো আজকে এখানে আমাদের চমচম নাই, চমচম সবসময় একা ঘুমাই, কারোর সাথে ঘুমাতে পছন্দ করে না। এই যে চমচমের বাবু চকলেট। তো আমাদের চকলেট বাবু এখানে ঘুমিয়ে আছে। আর এই জায়গায় চকলেটের পিছনে আমাদের রসগোল্লা, যে একদম ঘুমে কাত হয়ে পড়ে গেছে। সাইড একটু ফাঁকা আছে, ওর ভিতরে মাথাটা পড়ে গেছে, আর ওর ভুঁড়ি আর পা হচ্ছে এই কম্বলের ওপর। এইদিকে আমাদের বিস্কিটের ঘুম ভেঙে গেছে, একটু গা চাটাচাটি করছে বিস্কিট। বিস্কিট, বিস্কিট তাকাও। ক্ষীর কদম আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে। আর বিস্কিট এইদিকে আমাদের চকলেটের গায়ের ওপরে মাথা দিয়ে শুয়েছে। বিস্কিট, বিস্কিট বাবু। আর একদম এই সাইডে এপাশে শুয়ে আছে আমাদের লাড্ডু। তো লাড্ডুর পায়েসকে খুব পছন্দ, লাড্ডু পায়েস সবসময় একসাথে থাকে, কিন্তু পায়েস আমাদের এখানে নাই, পায়েস একটু সাইডে শুয়ে আছে। এই যে খাটের উপর জায়নামাজ, আর এই জায়নামাজের নিচে আছে হচ্ছে পায়েস। দাঁড়ান আমি দেখাই, এই যে পায়েস, আমাদের পায়েসমণি শুয়ে আছে এখানে। তো পায়েসের একটা হাতে হয়তো বা লেগেছে, ও বেশ বাইরে যাওয়া আসা করে, বাইরে ঘুরতে খুব পছন্দ করে। তো হয়তো বা কোথা থেকে পড়ে গেছে, বা হয়তো বা কেউ মেরেছে ওকে, মনে হয় না মেরেছে, হয়তো বা কোথাও কামড় লেগেছে, মানে কোনো বিড়ালের সাথে হয়তো মারামারি করেছে বা পড়ে গেছে। তাছাড়া এইদিকে আমাদের আশেপাশে সবাই বেশ ভালোই বিড়াল ভালোবাসে, অনেকেই বিড়াল পোষে এখানে। তো আমার পায়েসের আসলে ঠান্ডা লাগছিল, যার জন্য আমার কোলের মধ্যে শুয়েছিল। তো আমার তো পড়তে হবে, কাল থেকে আবার আমার টেস্ট পরীক্ষা। তো তার জন্য আমি ওকে শুয়াই দিয়েছি বালিশের ভেতরে, আর জায়নামাজ দিয়ে ঢেকে দিচ্ছি যেন ওর ঠান্ডা না লাগে। তো এই যে এখানে সবাই মিলে শুয়ে থাকবে, ওরা একদম রাত পর্যন্ত শুয়ে থাকবে, মানে প্রায় রাত 9টা পর্যন্ত শুয়ে থাকবে। আর এখন বাজে প্রায় 7:30। তো ওরা হচ্ছে যে
একদম রাত 9টা 9:30 পর্যন্ত ঘুমাবে। আর এই যে আমার চমচম চমচম, এই দেখেন একা এক ঘরে শুয়ে আছে একটা কার্টুনের মধ্যে। আমি ওকে বাচ্চাদের কাছে নিয়ে যেয়ে শোয়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও প্রচণ্ড রাগী একটা বিড়াল। আর অলরেডি আমি ওর কাছ থেকে অনেক জোরে কামড় খেয়েছি। দাঁড়ান দেখাই। এই যে আমার হাতে, 1 মিনিট, এই যে দেখেন একটা দাগ বোঝা যেতে পারে, হালকা একটু বোঝা যাচ্ছে। এই যে আমার হাতের এই জায়গাটায় হালকা একটু দাগ বোঝা যাচ্ছে। তো ওই জায়গাটায় চমচম আমাকে অনেক জোরে কামড় দিয়েছিল, একদম মানে হাঁটি পর্যন্ত পৌঁছাই গিয়েছিল। তো আমি ভ্যাকসিন নিয়েছি, 4টা ভ্যাকসিন দেওয়া লাগে, তো আমি নিয়েছি। এই যে এখন আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এই দাগটা আমার আসলে থেকে গেছে, এই দাগটা যায়নি আর। তো ওকে আসলে ধরাটা একটু টাফ ব্যাপার, তাও আমি মাঝে সাঝে জোর করে ধরি। ওকে আদর করলে খুব ভালো, কিন্তু ওকে জোর করে কোথাও শোয়াতে গেলে, রাখতে গেলে ও রেগে যাবে। তো এই কার্টুনটার ভেতরে এমনি শুলে তো ঠান্ডা লাগবে, যার জন্য একটা সোয়েটার পেরে দিয়েছি। আর ও হচ্ছে এখানেই শুয়ে থাকে। ওর যখন ইচ্ছা হয় ও তখন খুব করুণ সুরে ওর বাচ্চাদের ডাকে, আর ওর বাচ্চারা আমার ঘর থেকে এই ঘরে দৌড়ায় ছুটে আসে, দিয়ে ওদেরকে দুধ খাওয়াই। তো এইভাবেই আমার চমচম একটু একা থাকে। আসলে হিংসুক হলে যা হয়, একা একা থাকা লাগে, এই যে একটু কষ্ট পেতে হয়। তো যাই হোক, আমি চমচমকে অনেক আদর করি যেন ও কষ্ট না পাই, খারাপও লাগে। ঘুমাও চমচম, চমচম তুমি বাবুদের কাছে শুচ্ছ না কেন? এই যে দেখেন এখনই কামড়াতে যাচ্ছিল, মানে ওকে আদর করতে করতে ওর যখন মনে হবে যে বাস হয়ে গেছে আমার আদর নেওয়া, তারপরে আর আদর করা যাবে না, তখনই ও কামড়িয়ে দিবে, কামড় দিয়ে বুঝিয়ে দেয় হয়েছে আর করা লাগবে না, তাই না? তাই না চমচম? এই যে আমার চমচম আর রসগোল্লা, ওদেরকে যে আমি কত দিন পর পাশাপাশি পেয়েছি, মানে ওরা তো পাশাপাশি থাকেই না, দুজনকে প্রচণ্ড হিংসা করে। মানে রসগোল্লা এরকম ওকে বলে যে তুই কেন তোর বাচ্চা নিয়ে আসলে, এই বাসায় খালি আমার অধিকার। তো রসগোল্লা এর জন্য ওকে হিংসা করে, আবার চমচম রসগোল্লার বাচ্চা হয়েছে বলে রসগোল্লাকে হিংসা করে। তো ওই রাতে এদের ভিডিও করতে যেই রসমালাই আমাদের বিছানায় কাম সেরে ফেলেছে এই কিছুক্ষণের মধ্যেই। তো ওরা সন্ধ্যা থেকে রাত প্রায় 9টা 9:30 পর্যন্ত ঘুমায়। ওরা ঘুম থেকে উঠলে আমরা ওদেরকে মাছ সিদ্ধ দিয়ে ভাত মেখে দিই, ওটা খাওয়া দাওয়া করে ওরা আবার রাতের ঘুমানোর জন্য আমাদের বিছানায় চলে আসে। আর এই যে দেখেন সবাই শুয়ে আছে। তো এটাই হচ্ছে আমার বিড়ালদের সকাল থেকে রাত পর্যন্ত ডেইলি রুটিন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।